আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনীর 4 নম্বর অঙ্কটি নিয়ে। এই 4 নম্বর অঙ্কটিতে মান নির্ণয় করতে বলেছে। প্রথমে আছে cos 135 ডিগ্রি, এরপরে আছে cot 120 ডিগ্রি, তারপর tan 390 ডিগ্রি, এরপরে আছে sin -30 ডিগ্রি, sec 300 ডিগ্রি, এরপর আছে cosec -570 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা cos 135 ডিগ্রির মানটা বের করব। দেখো, তাহলে আমি লিখতে পারি cos 135 ডিগ্রি ইকুয়াল, তাহলে এই 135 ডিগ্রি কোনো মান নেই কিন্তু, তাহলে আমাকে কি করতে হবে, একটু ভাঙতে হবে। তাহলে ভাঙবো কিভাবে, 90 যোগ 45, তাহলে কিন্তু 135 ডিগ্রি হয়ে যাবে। দেখো, এখন আমরা কি করব, আমরা জানি কি যে এরকম যদি থাকে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে এইটা দুইভাবে কাজ করতে হয়। প্রথমত ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন করতে হয়, তারপরে এইটার প্রথমে ধনাত্মক না ঋণাত্মক চিহ্ন হবে সেটি দিতে হবে। দেখো, প্রথমেই আমরা দেখব যে এখানে 90 আছে, 90 মানে এটা প্রথম কোয়াড্রেন্ট মানে কি হবে, এই ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হবে, অর্থাৎ সাইন হবে, সাইন হলো। এখন দেখব যে এর সামনে চিহ্ন প্লাস না মাইনাস হবে। 90 প্লাস 45 ডিগ্রি মানেই ও দ্বিতীয় কোয়াড্রেন্টে চলে গেল। আর দ্বিতীয় কোয়াড্রেন্টে যখনই যাবে, দ্বিতীয় কোয়াড্রেন্টে হলো সাইন আর হলো কোসেকের ঘর, এখানে আছে কে, কস, এই জন্য কি হবে, ও এখানে মাইনাস হবে। আর এইটা 45 ডিগ্রি আছে, 45 ডিগ্রি আমি দিয়ে দিলাম, ইকুয়াল এখানে মাইনাস সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে হয়ে গেল। এরপরে আমরা দ্বিতীয়টা করব কি, cot 120 ডিগ্রি, তাহলে cot 120 ডিগ্রি, cot 120 ডিগ্রি, তাহলে এখানেও কিন্তু আমাদের ভাঙতে হবে, cot 90 যোগ 30 ডিগ্রি, তাহলেই কিন্তু হবে আমাদের 120 ডিগ্রি। এখানেও একইভাবে আমরা প্রথমেই ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন করব। তাহলে দেখো, এখানে আছে কি, যেহেতু 90 ডিগ্রি আছে তাহলে অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে, কারণ 90 ডিগ্রি মানেই প্রথম কোয়াড্রেন্ট। আমরা জানি প্রথম কোয়াড্রেন্ট আর তৃতীয় কোয়াড্রেন্ট অর্থাৎ 90 আর 270 হলেই ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়। আরেকটা কথা সহজ করে বলি, জোর হলে ত্রিকোণমিতিক কোণের পরিবর্তন হয় না। যদি বিজোড় হয় তাহলে অবশ্যই ত্রিকোণমিতিক কোণের পরিবর্তন হয়, অর্থাৎ বিজোড় মানে হলো বিজোড় কোয়াড্রেন্ট। দেখো, তাহলে 90 যেহেতু, তাহলে কট হবে tan, আর 90 প্লাস 30 ডিগ্রি মানে এটা চলে গেছে হলো দ্বিতীয় কোয়াড্রেন্টে, আর দ্বিতীয় কোয়াড্রেন্ট হলো সাইন আর কোসেক, কিন্তু এখানে আছে কট, তাহলে অবশ্যই এখানে মাইনাস হবে, আর এখানে 30 ডিগ্রিটা দিয়ে দিলাম। তাহলে আমরা জানি কি, tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান 1/√3। ঠিক আছে, তাহলে এটাও আমাদের হয়ে গেল। এর পরে যেটি আছে সেটি হলো tan 390 ডিগ্রি, tan 390 ডিগ্রি, তাহলে এখানেও কিন্তু আমাদের ভাঙতে হবে। দেখো, tan, এখানে আমি যদি সহজভাবে করি তাহলে আমি করব হলো 360 ডিগ্রি, যেহেতু আমাদের এখানে কোয়াড্রেন্ট আছে 360 ডিগ্রি প্লাস হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি। দেখো, 360 ডিগ্রি মানে এটা চতুর্থ কোয়াড্রেন্ট। আমরা জানি দ্বিতীয় আর চতুর্থ কোয়াড্রেন্টে কখনো ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না, তাহলে এখানে ট্যানই থাকবে,
এখানে ট্যান ট্যানই থাকবে। এরপরে দেখবো আমরা চিহ্ন সামনে কি হয়। যেহেতু 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে এইটা প্রথম কোয়াড্রেন্টে চলে আসলো। প্রথম কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা আছে 6টাই কিন্তু ধনাত্মক চিহ্ন হবে। তাহলে আমরা কি করব, এখানে ধনাত্মক চিহ্ন দিতে হবে, দেওয়ার দরকার নেই। এরপরে আমরা দেব কি 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রির মান হলো আমাদের, ট্যান 30 ডিগ্রির মান 1/√3। ঠিক আছে, তাহলে আমরা এটার রেজাল্টও পেয়ে গেলাম। এরপরে আমাদের আছে কি সাইন -30 ডিগ্রি। তাহলে এইখানে আমরা লিখব যে সাইন -30 ডিগ্রি, সাইন -30 ডিগ্রি। এইটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের একটা সূত্র কিন্তু জানতে হবে। সেই সূত্রটা কি? সে সূত্রটা হলো যে আমরা জানি যে কি সাইন -θ ইকুয়াল লেখা যায় মাইনাস সাইন থিটা। এরপরে কস -θ সমান লেখা যায় এটা হলো কস থিটা। এরপরে ট্যান -θ সমান লেখা যায় হলো মাইনাস ট্যান থিটা। এরপরে এই সাইনের বিপদ কি আমরা জানি যে কোসেক, কোসেক 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 -θ ইকুয়াল মাইনাস কোসেক থিটা। আর সেক থিটা -θ ইকুয়াল প্লাস সেক থিটা, সেক থিটা। আর কট থিটা, কট -θ ইকুয়াল মাইনাস কট থিটা। ঠিক আছে, অর্থাৎ এই কস আর হলো সেক এই দুটো শুধু প্লাস হবে আর বাকিগুলো মাইনাস হবে। এই সূত্র 6টা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে। দেখো তাহলে এখানেও কিন্তু আমাদের সেই থিটার ওই সূত্রটা পড়ে গেছে। তার মানে এখানে লিখতে পারি আমরা মাইনাস সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে মাইনাস মাইনাস দিলাম, সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে আমরা হাফটা দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল, এই অঙ্কটাও আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমাদের আছে হলো সেক 300 ডিগ্রি। এখন দেখো সেক 300 ডিগ্রি, সেক 300 ডিগ্রি যদি হয় এটাকেও আমরা একইভাবে ভাঙতে পারি এভাবে যে 360 যেহেতু আমাদের একটা ঘর আছে তাহলে 360 ডিগ্রি মাইনাস তাহলে 60 ডিগ্রি হবে। অর্থাৎ যদি আমরা 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের হবে 300 ডিগ্রি। তাহলে দেখো 360 ডিগ্রি মানে এটা চতুর্থ কোয়াড্রেন্ট, তার মানে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না। তাহলে সেক সেকই থাকলো। আর যেহেতু এটা 360 মাইনাস 60 তার মানে ওটা চতুর্থ কোয়াড্রেন্টেই আছে। চতুর্থ কোয়াড্রেন্টে হলো ঘর হলো কস আর সেকের। তাহলে এখানে যেহেতু সেক আছে তাহলে আমাদের এখানে সামনে ধনাত্মক চিহ্নই হবে। এরপরে দেখো 60 ডিগ্রি। তাহলে সেক 60 ডিগ্রি মান কত? সেক 60 ডিগ্রি মান হলো 2। ঠিক আছে, তাহলে এটাও আমাদের হয়ে গেল। এরপরে আছে আমাদের দেখো কোসেক -570 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি কোসেক -570 ডিগ্রি। তাহলে এটাও কিন্তু সেই থিটার সূত্র, অর্থাৎ আমরা এখানে মাইনাস দেব, তারপরে কোসেক দেব, তারপরে দেব 570 ডিগ্রি, 570 ডিগ্রি আমরা দিয়ে দিলাম। এখানে দেখো এটাও কিন্তু আমাদের ভাঙতে হবে। যদি ভাঙি তাহলে দেখো কি হয়, এখানে যদি আমি 6 দ্বারা 90কে গুণ করি তাহলে হবে 540। 90কে যদি গুণ করি হবে 540, আর প্লাস দিতে হবে তাহলে আরও
30 ডিগ্রি, বাস 30 ডিগ্রি আমরা দিয়ে দিলাম। এখন দেখো মাইনাসটা মাইনাসই থাকবে। এরপরে দেখো কোসেক, অর্থাৎ কোসেক এখানে যেহেতু জোড় সংখ্যা, আমি আগেই বলেছিলাম যদি জোড় সংখ্যা হয়, এখানে 90 আছে সমস্যা নাই, কিন্তু তার সামনে কি আছে 6 আছে, 6টা কি জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলে কখনোই ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না। তাহলে আমরা কোসেকটা রেখে দিলাম এভাবেই, কোসেক। এরপরে দেখব আমাদের প্লাস না মাইনাস হবে। তাহলে এইটা দেখো তো কোন কোয়াড্রেন্টে আছে, অর্থাৎ এটা আছে কোথায়, দ্বিতীয় কোয়াড্রেন্টে। এই যে 6, এই 6 যদি আমরা ঘুরি, 6 যদি আমরা এভাবে ঘুরি, তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তার মানে দ্বিতীয় কোয়াড্রেন্টে আসে। কিন্তু যখনই প্লাস, তখনও চলে গেল কোথায়, তৃতীয় কোয়াড্রেন্টে। প্লাস হইলেই সেটা তৃতীয় কোয়াড্রেন্টে। এখানে প্লাস যেহেতু 30 ডিগ্রি আছে, তাহলে তৃতীয় কোয়াড্রেন্টে চলে গেল। আর তৃতীয় কোয়াড্রেন্ট হলো ট্যান আর কট। তাহলে অবশ্যই এখানে কোসেকের সামনে কি হবে, আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে দিলাম, আর এখানে এই 30 ডিগ্রি। দেখো এরপরে তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে গেল, প্লাস, তার মানে কোসেক 30 ডিগ্রি। এখন কোসেক 30 ডিগ্রির মান কত, কোসেক 30 ডিগ্রির মান আমরা জানি কত, 2। ঠিক আছে, এইটাই হলো আমাদের সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখানে 4-এর যে কয়টি অঙ্ক ছিল তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি অঙ্কগুলো বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।